গো আম্মা জান সবারই আব্বা আছে, আমার আব্বা জান কোথায়? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বলছে, বলো গো বেটা বেটা হঠাৎ করে কেন তোমার আব্বার কথা প্রশ্ন করেছো? বলো না বলো না। আমার নবীজি বলতেছে, গো মা জননী আমার আব্বার কথা মনে পড়ে গেছে। বলে তাই নাকি? বলো হও। তখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো আমার বেটা তুমি যখন আমার গর্ভে ছিলে, তোমার আব্বা যখন মুলকে শামে ব্যবসা করতে গেছিল, আর সেই দিন থেকে আর মক্কা ফিরে আসি নাই, আমার স্বামীকে আর দেখতে পাই না গো বেটা। বেরাদ ইসলাম এ সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা বলছে, বলো গো মা জননী তাহলে আমার আব্বা জানের কবর জিয়ারত করব। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কবরখানা জিয়ারত করব। এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও। তখন বাবা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ওগো আমার বেটা আমার তো শ্বশুর আব্বা আছে হযরত আব্দুল মুত্তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সবাইকে বলতে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর। সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর। যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর, জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। দেখা দাও গো ও গো ও গো নবীজি আপনার আশায় মোরা বসে যে আছে। জোরে বলুন দেখা দাও গো ও গো ও গো নবীজি আপনার আশায় মোরা বসে যে আছে। আপনার নামে গাতি দরুদের মালা, আপনার নামে গাতি দরুদের মালাও। আমরা যাব সবাই মাদিনা মাদিনা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দুপা করে হযরতে আব্দুল মুত্তালিবের কাছে এসেছে। বলো গো আব্বা হুজুর আমার মার বাড়ি প্রায় 10 বছর ধরে যায় না গো হুজুর, আমাকে যদি একটু ছুটে দিতেন। আমার বেটাকে নিয়ে মদিনা থেকে 1 মাস ঘুরে আসতাম। আর দ্বিতীয় নাম্বার কথা হলো আমার বেটা কলিজার টুকরা বেটা তিনার আব্বা জানের কবরখানা জিয়ারত করবে, তার জন্য আমি সোনার মদিনায় যেতে চাই। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বললেন, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তিনি বাবা চোখের পানি ফেলে বলতেছে, গো মা আমিনা আমার বেটা যখন মুলকে শামে ব্যবসা করতে গেছিল, আমার বেটা আর ফিরে মক্কাতে আসতে পারেনি। ও মা আমিনা তবে শোনো গো শোনো, তোমাকে আমি 1 মাসের ছুটি দিয়ে দিলাম, যাও 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 1 মাস তোমার মার বাড়িতে থেকে আবার মক্কাতে রিটার্ন আসবে। আল্লাহ বলছো গো আব্দুল মুত্তালিব আর বিবি আমিনা মক্কায় আসতে পারবে না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বাবাজি মুসলমান হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার বৌমা আমিনা তবে শুনে নাও শুনে নাও, আমি তোমার সঙ্গে একজন পুরুষকে পাঠাচ্ছি, তার নাম হলো উম্মে আইমান। জোরে করো উম্মে আইমানকে ডাকা হলো, এ উম্মে আইমান তাড়াতাড়ি করে যাও আমার বৌমা আমিনাকে নিয়ে চলে যাও সোনার মদিনাতে, আর আমার ছোট বেটা আব্দুল্লাহর কবরখানা জিয়ারত করবে।
আমার ছোট বেটা আব্দুল্লাহর কবর কানে একটু তোমরা দেখে আসবো। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, বাবাজি একটা উট যখন নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের উপরে বাবা চড়েছে, পেছনে আমার নবী মুস্তাফা মা আমিনার মাজা ধরে বাবা বসে আছে। উম্মে আইমান উটের লাগাম ধরে টানতেছে। আল্লাহর কি কুদরত, উট বাবা আগে যায় না। কেন যায় না বাবাজি? উম্মে আইমান বলছো গো নবীজি, ওগো নবীজি, ওগো নবীজি আপনি সম্মুখে বসুন না। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে গো উম্মে আইমান, কেন কিসের জন্য বলতেছো? বলো গো আমার মা আমিনা, তবে শুনে নিন, শুনে নিন, যেই নবী না হলে আসমান হতো না, পাহাড় হতো না, জমি জায়গা হতো না, যেই নবী না হলে পরে কোরআন হতো না। আর সেই নবীকে তোমার পেছনে রেখেছো, তার জন্য ওটা আগে বাড়ে না। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন আমার নবী মুস্তাফাকে বাবা সম্মুখে বসানো হলো, আল্লাহর কি কুদরত, বাবাজি ওঠখানা আগে চলতে লাগলো। আগে যখন বাবা চলতে 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 বাবাজি দুই পাংড়ি রাস্তা পড়েছে, দাঁড়িয়ে গেছে। দুই পাংড়ি যখন রাস্তা পড়লো, মা আমিনা বলছে আল্লাহ গো, 10 বছর পর আমার মার বাড়ি থেকে এসেছি, আবার 10 বছর পর যাচ্ছি সোনার মদিনা। কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি তো বুঝতে পারিনি, এটা মদিনা যাওয়ার রাস্তা না এটা মদিনা যাওয়ার রাস্তা। উম্মে আইমান বলছে কি হলো আমিনা, দাঁড়িয়ে গেল কেন? বল চিনতে পারি না কোনটা মার বাড়ির রাস্তা। আমার নবীজি বলতেছে, বলো গো মা জননী, তুমি দাঁড়িয়ে গেছো কেন? বলো না, বলো না। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটাও, তবে শুনে নাও তাড়াতাড়ি গো বেটাও, তোমার আব্বা জান আমাকে 10 বছর আগে নিয়ে গেছিল মক্কাতে, 10 বছর পর তোমার নানি বাড়ি যাচ্ছি, কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি জানো চিনতে পারি না। আমার নবী মুস্তাফার বয়স বাবা তখন 6 বছর। কত বছর? 6 বছর বাবা। আমার নবী মুস্তাফা বলতে যেন, বলো গো আমার মা জননী, তুমি কি চিনতে পারো না কোনটা মদিনা যাওয়ার রাস্তা? হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটাও, আমি তো চিনতে পারি না। আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে, মা হাযা তারিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাযা তারিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। সুবহানাল্লাহ। নবী মুস্তাফা বলতেছে, বলে মা এটা হলো মদিনা যাওয়ার রাস্তা, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, বেটা তোমাকে তো কোনোদিন তোমার নানির বাড়িতে আমি নিয়ে আসিনি, তুমি রাস্তা চিনোছো কি করে? আমার নবী বলছে, মা আমি যখন দুনিয়াতে আগমন করেছিলাম, ও গো মা জননী, আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন গো মা। ও গো মা জননী, আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরিল আমিন সারা পৃথিবী রাস্তাগুলো আমাকে চিনায়া দিয়েছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। জশ্ন ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ, জশ্ন ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আকাশ কা দামা नहीं छोड़ेंगे, नारे तकबीर, अल्लाहु अकबर। ए बाबा जी मुसलमान भाईराও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা মদিনা যাওয়ার রাস্তা দিয়ে বাবা চলতে লাগলেন, চলতে চলতে বাবা মাকামে আবওয়াবা জায়গা পড়লো, পড়ার পরে বাবাজি এ সোনা মানিকেরাও, ওগো আমার মা কালো, আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো মা জননী, এই জায়গাতে একটু দাঁড়াতে হবে, একটুখানি বসতে হবে। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলছে, বেটা কেন কিসের জন্য? তখন আমার নবী বলছে, মা ওই দেখো একটা কবর দেখা যায়, ওটাই হলো আমার আব্বা জানের কবর। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলছে, বেটা তুমি জানলে কি গো তোমার আব্বার কবর? আমার নবী বলছে, মা আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে জানিয়ে দিয়েছে, ও গো নবীজি এটাই আপনার আব্বা জানের কবর। আবার কোন কিতাবের মধ্যে লিখতেছে, বাবাজি একটা কাক উঠতে উঠতে এসে বাবাজি আপনার কবরে এসে পৌঁছালো, ওই কাকটা বাবাজি আপনার মাথা আপনার ঠোকরাতেছে কবরের উপরে। আমার নবীজি বোঝা গেল এটাই আমার আব্বার কবর। জোরে বলুন
এ বাবাজি মুসলমান, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে বেটা বেটা গো, তবে শুনে নাও তোমার আব্বা জানকে আমি কবে দেখেছি, আর দেখতে পাই না, আজকে কবরখানা দেখতে পেয়েছি গো বেটা। আমার নবীজি চোখের পানি ফেলে বলছে, মা গো, ও মা জাননি তোমার গর্ভে যখন আমি ছিলাম গো মা, আমি আব্বা জানের চেহারা মোবারক দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, আজ অনেক ওয়াহাবি দেওবন্দি ফারাজি বলে যে নবীর প্রতি দুরূদ পড়লে পারে নবী শুনতে পায় না। না বাবাজি না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এ বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, নবী গো আপনি কি দেখেননি, ও গো নবী আপনি কি দেখেননি আপনার পরওয়ারদিগার ওই আবরাহা বাদশার কি ঘটনা ঘটিয়েছিল? জি জি। নবী মুস্তাফা দুনিয়াতে আসতে 55 দিন বাকি, আমার নবী মুস্তাফা আরশে মহল্লা থেকে দেখেছে আবরাহা বাদশার বাবা কীর্তি দেখেছে। তাইলে বাবাজি বোঝা গেল যে নবী দুনিয়াতে না আসার আগে যদি আরশে মহল্লা থেকে দেখতে পায়, বাবাজি যে নবী দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে, বাবাজি মুসলমান যে নবী আমার মদিনাতে আছেন, বাবাজি মদিনা থেকে দুরূদ শুনতে পায়। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, যদি আপনাদের নলহাটি গ্রামে যদি পড়েন নবীর পথে ধরে তবুও নবী শুনতে পায়, রায়গঞ্জে পড়লে তবুও শুনতে পায়, মালদাহাতে পড়লে তবুও শুনতে পায়, বাবাজি দিনাজপুরে পড়লে তবুও শুনতে পায়, কালিয়াচকে পড়লে তবুও শুনতে পায়, মুথাবাড়িতে পড়লে তবুও শুনতে পায়। বাবাজি মুসলমান, যেই কোণাতে নবীর নামে দুরূদ পড়বেন আমার নবী মুস্তাফা মদিনা থেকে শুনতে পায়। এটাই বাবা সুন্নিদের আকীদা। জি জি। ঠিক কিনা? বাবাজি মুসলমান এরা বলছে নবী জিন্দা রাই, নবী শুনতে পায় না। না বাবাজি মুসলমান, নবী আমার জিন্দা, এটা আমাদের সুন্নিদের আকীদা। জোরে বলেন, একটু মহব্বত বলেন। বেরাদ ইসলাম তাকে বলতেছে, হৃদয়ের গভীরে রেখেছি যারে। জোরে বলুন সুবহানাল্লাহ। হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। জোর বলুন, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। অন্যায় জুলুমে যখন ভরা ছিল, যখন ভরা ছিল, দয়াল নবী মায়ার নবী এসে যেন দূর করিল। জোর বলুন সুবহানাল্লাহ। জুলুমে যখন ভরা ছিল, যখন ভরা ছিল, দয়াল নবী মায়ার নবী এসে যেন দূর করিল। হৃদয়ে আছে নবী লেখা, হৃদয়ে আছে নবী লেখা, তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা। দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। জোর করুন, একটু মহব্বতে বলুন। বাবাজি মুসলমান, এই সূরা মানিকের যখন বাবা আমার নবী মুস্তাফা তিনার আব্বা জানের বাবা কবরখানা জিয়ারত করতে যায়, এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আমার বেটা কতই না আদর করতো, কতই না বুঝে পেত। বাবাজি আমার নবী মুস্তাফা তিনার আব্বার কবরখানা জিয়ারত করে। জোরে বলেন। জিয়ারত বাবা সমাপ্ত করে দেওয়ার পরে বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো বেটা বেটা চলো যাই তোমার নানির বাড়ি সোনার মদিনাতে। মদিনাতে এক মাস থাকার পরে আবার মক্কা দিকে আমরা রওনা দেব, মক্কা থেকে রিটার্ন যাব। আমার নবী মুস্তাফাকে বাবা এক পা দুপা করে মদিনাতে নিয়ে গেলেন। মদিনাতে তিনার নানির বাড়িতে
বাড়িতে 1 মাস বাবা থাকলেন। থাকার পরে আবার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে বেটা চলো যাই আমরা মক্কা দিকে রওনা দিই। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি তিনি আপনার উটের উপর আপনার চড়ে আছে। উটের উপর যখন বাবা চড়ে থাকা আল্লাহর কি কুদরত রে বাবা, আসমানের আবহাওয়া গেল আমার নবীকে ছায়া করতে করতে নিয়ে যায়। সুবহানাল্লাহ। আর তুমি বলছো নবী আমাদের মতো মানুষ, কারণ পালিয়ে গেলে আমরা গরমে টিকতে পারি না। কি গো বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকের আপনাদেরকে একটা আমি হাদিস শোনায়া যায় রে বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি গরমের টাইমে মোটা কাপড় পরেছে। কিসে আমরা গরমে মোটা পড়ি, পাতলা পড়ি, মোটা কাপড় পরেছে বাবা। ঠান্ডার দিনেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা পাতলা কাপড় পরেছে। জোরে বলেন, গরমের সময় মোটা, ঠান্ডার সময় পাতলা, ব্যাপারটা কি? নবীর সাহাবীরা বলছে, বলো আগো আলী তোমাকে গরমের সিজনে গরম লাগে না? বলে না। বলে ঠান্ডার সিজনে কি ঠান্ডা লাগে না? বলে না। না কিসের জন্য লাগে না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওগো নবীর সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, আমাকে একদিন জ্বর হয়েছিল। আমার নবী মুস্তাফা আমাকে দেখতে এসেছিলেন। আমার নবী মুস্তাফা আমার গায়ে হাত বুলাইয়া দিয়েছে। সেই দিন থেকে আমার শরীরে গরমও লাগে না, ঠান্ডাও লাগে না। জোরে বলেন না, কার হাতের ওসিলা দিয়ে? নবী পাকের ওসিলা দিয়ে। এ বাবাজি মুসলমান ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি একদিন বলতেছে নবীর সাহাবীদেরকে, বলো গো নবীর সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার সম্মুখে জিবরিল আমিন দুবার আছে, নবীর কাছে একবার যাই। পয়েন্ট বাবা, জি পয়েন্টগুলো জেনে থাকুন। বাবাজি নবীকে মহব্বত করলে কেমন পাওয়ার বাড়তে পারে জানেন? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামান ইকরাম নবীর সাহাবীরা গিয়ে নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার জামাই আলী একটা ভুল ফতোয়া দিয়েছে। বলে কি ফতোয়া? বলে নবী গো আপনার কাছে নাকি জিবরিল আমিন একবার আছে, হযরত আলীর কাছে নাকি দুবার আছে। আমার নবী মুস্তাফা বলতেছে, আমার সাহাবীরা তবে এক কাজ করো, হযরত আলীকে আমার কাছে ডাকো। হযরত আলীকে ডাকা হলো। ডাকার পরে বলছো, আলী কি ফতোয়া দিয়েছো বলো না। বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওগো নবীজি আমার বেয়াদবি maaf করবেন। ওগো নবীজি আপনি তো বলেছেন আমাকে আনা মাদিনাতুল ইলম বাবুহা, সুবহানাল্লাহ আমি হলাম ইলমের শহর, আপনি আমাকে তার দরওয়াজা বলেছেন। নবী গো আপনি বলেছেন আপনি হলেন ইলমের শহর, আমি হলাম তার দরওয়াজা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো জিবরিল আমিন যখন আপনার কাছে সাক্ষাৎ করতে আসে আমার দরওয়াজাটা ঢুকে। জি জি, আমার দরওয়াজা ঢুকে। ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে সাক্ষাৎ করার সময়তে বাড়ার সময়তে আর একবার সাক্ষাৎ হয়, ঢোকার সময়তে একবার, বাড়াবার সময়তে দুবার। আমি বলেছি আমার কাছে জিবরিল আমিন দুবার আসে, নবীর কাছে একবার যায়। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, আমার নবী বলছে, বলে সাহাবীরা শোনো, আমার আলী বিনা দলিল ছাড়া একটা কথা বলে না। বাবাজি আরেকদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, আলী বলতেছে নবীর সাহাবীদের সম্মুখে, বলে জানো আসমানে যা আছে আলী আমি বলতে পারি, জমিনে যা আছে আলী আমি বলতে পারি, ডানে যা আছে আলী আমি বলতে পারি, বামে যা আছে আলী আমি বলতে পারি, সামনে যা আছে আলী আমি বলতে পারি, পেছনে যা আছে আলী আমি বলতে পারি। জোরে বলেন। এদিকে জিবরিল আমিন এসে বাবাজি উপস্থিত। বলে আলী তুমি যে বললে ডানে বামে সব দিকে দেখতে পাও, আচ্ছা বলতো জিবরিল আমিন কোথায় আছে? জোরে বলেন না। নবী আমার কি করলেন? ডানে তাকালেন, দেখতে পেলেন না, বামে তাকালেন, দেখতে পেলেন না, পেছনে তাকালেন, দেখতে পেলেন না, আসমানে তাকালেন, দেখতে পেলেন না, জমিনে তাকালেন, দেখতে পেলেন না, সামনে তাকালেন। আমার হযরত আলী বলতেছে, বলে শুনেন আপনি হলেন জিবরিল আমিন। জোরে বলেন। নবীর সাহাবীরা বলতেছে, বলে আলী কি করে পাওয়ার পেয়েছো? বলে শোনো আমার নবী মুস্তাফাকে আখরি গোসল করেছিলাম, আমার মুস্তাফার নবী মুবারকে একটি এক জাররা পানি থেকে গেছিল, আমি আলী সেই পানিটাকে শোষণ করে নিয়েছি, চুষে নিয়েছি, তাই আমার আল্লাহ পাওয়ার বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বাবাজি মুসলমান হযরত
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফার যদি বাবা শরীর মুবারকের যদি পানিটা আপনার শোষণ করার পরে যদি আলীর পাওয়ার বলে যেতে পারে তাহলে বলুন ওই নবীর প্রতি সালাম করলে পারে আমাদের পাওয়ার বাড়বে না কমবে? বাড়বে, জি বাড়বে। জাসনে ঈদে মিলাদুন নবীতে জুলুস বেরলে করে আমাদের সম্মান বাড়বে না কমবে? বাড়বে, বাড়বে। এটাই হচ্ছে সুন্নিদের আকীদা। যারা পালন করে না বাবাজি মুসলমান তারা তো জীবনও জান্নাতের দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। यहाँ भी भटकेगा वहाँ भी भटकेगा, আহা, यहाँ भी भटकेगा वहाँ वहाँ भी भी भटकेगा। বাবাজি মুসলমান চিন্তা করে দেখুন বেরাদ ইসলাম আমরা হলাম সুন্নি মুসলমান আর আমরা সুন্নি ঘরে জন্ম নিয়েছি এটাই হচ্ছে আমাদের আকীদা। বাবাজি মুসলমান সোনামানিকের আসুন তাহলে আমরা কি মুসলমান? सुन्नी मुसलमान। এটা জোরে বলবেন না? আপনারা বলেন কয়েকটা মানুষ জোরে বলতে হবে সবাই মিলে। সুন্নি মুসলমান সুন্নি রাখাই 12 রবিউল আউয়ালে বিরানি আর কিছু ওয়াহাবিদের গায়ে উঠে চুলকানি। বাবাজি বিদ্যুৎ পামের একটা ভাই মহলম বাড়িয়েছে যেখানে যেখানে চুলকাবি তোদের জন্য মহলম বাড়িয়েছে লাগিয়ে নে। जी जी কি বলছেন? বাবাজি মুসলমান সুন্নি রাখায় বিরানি আর ওয়াহাবিদের গায়ে উঠে চুলকানি। তো বাবাজি বাস্তবে এটাই বাবাজি মুসলমান। আজ সুন্নিরা আপনার জুলুস বের করতেছে, ওদের গায়ে অ্যালার্জি হচ্ছে, ওদের গায়ে ব্যারাম হচ্ছে, ওদের গায়ে চুলকানি উঠতেছে। কেন? তোমাকে ভালো লাগে না তুমি করিও না তাই বলে নাপিজির জুলুসকে বাবাজি বেদাত বলতে পারবে না, সেটাকে শিরক বলতে পারবে না, ঠিক কিনা বলেন? বাবাজি মুসলমান আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে যেন হেদায়েত দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা একবার জোরে বলুন আল্লাহুম্মা सल्ले ওয়ালা আলে सैयदना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আবার এসো গো প্রেমিক বেলাল মাদেরি জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পারে সুবহানাল্লাহ। দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালোবাসা আশিকে রাসূল তুমি হে বেলাল তুমি যে প্রেমের নেতা। বাবাজি আর লম্বা চড়া করবেন আর বাড়া যাবে না, শেষ করে দিই। কি গো কে কে শুনবেন না হাত তোলেন। দেখেন ওরে ভুল কেন করছেন আপনারা? কে কে শুনবেন না হাত তোলেন। বাবা শর্টে হাত ধরে দেন নাকি বলছে বাবাজি শেষ করতে আকাশের আবহাওয়া খারাপ। আচ্ছা ঠিক আছে ইমাম সাহেব যখন বলেছে বাদশা যখন বলেছে আর 10 থেকে 15 মিনিট করবো, ঠিক আছে? ঠিক জি বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা যখন বাবাজি উটের উপরে চড়েছে আল্লাহর কি কুদরত বাবাজি আকাশের আবহাওয়া আমার নবী মুস্তাফার মাথার উপরে ছায়া করে আছে। এ বাবাজি মুসলমান ভাইরাও আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাউ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা উটের উপর চলতেছেন, উম্মে আমান উটে লাগাম ধরে টানতেছে, মা আমিনা পাশে পাশে বাবা হাঁটতেছে, বাবা হাঁটতে 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 বাবা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করলো ওগো রব্বুল আলামিন আমার বেটাকে যদি একটা জায়গাতে 1 ঘন্টা বসাতে পারতাম বড় আমাদের খুশি হয়ে যেত। বাবাজি মা আমিনা দূর থেকে দেখতেছে বাবা একটা ঘর দেখা যায়, ওই ঘরে গিয়ে বাবা মা আমিনা দরওয়াজা খটখট করে আওয়াজ দিয়েছে, এক ইহুদি বাবা দরওয়াজা খুলেছে, খোলার পরে বলতেছে মেয়ে তোমার নাম কি বলো না? বলে আমার নাম হলো আমিনা, আমার বাড়ি হলো মদিনা। জোরে বলুন। ওই
ইহুদিটা বলছো গো আমিনা তোমার আব্বার নাম কি? বলে আব্দুল ওয়াহাব জহরি। বলে তাই নাকি? বলে এদিকে কোথায় যাব? আমি যাব মক্কাতে। বলে আমিনা তোমার স্বামীর নাম কি বলো না? উম্মে আইমান বলতেছে বলে ভাই ইনার স্বামীর নাম হলো হযরতে সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও যখন বাবা ইহুদিটা বলছে বলে আমিনা তুমি তো আমাদের এলাকার মানুষ, তুমি তো আমাদের এলাকার মেয়ে, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে আমি বৈঠকে বসতে দেব, কিন্তু ওই যে বাচ্চাটা ওটের উপরে বসে আছে তাকে আমরা বসতে দেব না। বলে কেন বসতে দেব না? বলে দেখো আসমানের আবহাওয়া তার মাথার উপরে ছায়া করে আছে। এ আমিনা বলো না তিনার নামটা কি? বলে তিনার নাম ছিল আসমানে আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও বলে তাই নাকি? বললাম ইহুদিতে বলছে আমিনা তোমাকে বসতে দিব, কিন্তু তোমার বেটাকে বসতে দেব না। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো ভাই কেন বসতে দেবে না? ওইটুকু বাচ্চা তোমার কি দোষ করেছে বলো না? ইহুদিতে বলছো গো আমিনা আমরা তাওরাতের মধ্যে পড়েছি তিনি হবে আখেরি জামানার নবী, তিনার মান নাম হবে হযরত আমিনা, তিনার আব্বার নাম হবে হযরত আব্দুল্লাহ। ওগো আমিনা তিনি হবে আখেরি জামানার নবী, আমাদের ধর্মকে বাতিল বলে ঘোষণা করবে আর তোমার বেটা ধর্মকে চালু করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি তোমার বেটাকে বসতে দেব না, আমাদের হিংসা রয়েছে। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো ভাই তুমি যখন আমার বেটাকে বসতে দিবে না আমিও বসতে চাই না। কোন মা বসবে? বেটাকে যদি বসতে না দেয় খেতে না দেয় কোন মা খাবেও না, বসবে না। বাবা যে আপনার চলতে লাগলো, চলতে চলতে বাবা আবার মাকামে আবহাওয়া জায়গাতে পৌঁছালো। পৌঁছানোর পরে আমার নবীজি বলছে মা গো মা আমার আব্বা জানের কবরখানে একটু জিয়ারত করে নি। জোরে বলেন আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করে নি। এদিকে নাজরানা পাওয়া যায় না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বক্তব্য বাড়ানোর জন্য তাহলে আরো 200 দিতে হবে নাকি? বাবা যে মুসলমান দেখেন আরো লেসুক আরো জমে দেব নাকি বলছেন? বাবা যে মুসলমান এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার নবীকে নিয়ে টুক করে চলতে লাগলো। মাকামে আবহাওয়া জায়গা যখন পৌঁছালো আমার নবী যে বলছে মা গো মা ওগো মা জননী আজকে আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করব। একবার যাওয়ার সময়তে করলো বাবা, আসার সময়তে একবার খবর দুবার করে যে বাবাজি মুসলমান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক জায়গাতে বসে বসে আরাম করতেছে। আমার নবীজি তিনার আব্বা জানের কবরখানা জিয়ারত করতেছে। এই বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা আবার নবী মুস্তাফা আল্লাহর কাছে দোয়া করতেছে বলে আল্লাহ গো আমার আব্বা জানকে মুসলমান বানাতে চাই। এক ওয়াহাবীরা বলতেছে বলে নবীজির মা বাপ মুসলমান ছিল না। এটা একবার কবিসের বাচ্চা কবিস কি গো কবিসের বাচ্চা কবিস বাবা যে মুসলমান এ সোনা মানিকেরা আমার নবী মুস্তাফা তিনার আব্বাকে কবর থেকে তুলায়া বাবাজি মুসলমান বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আপনার জিয়ারত করতে যায় আল্লাহর কাছে দোয়া করে। এদিকে মা আমি আপনার গেরাও আমার নবী মুস্তাফা তিনার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওগো ইসরাইল যাও 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 হযরত মা আমিনার জানটা কবজ করে নিয়ে আসো। বাবাজি মুসলমান ভাইরা হযরত ইসরাইল আলাইহিস সালাম বলছে বল আল্লাহ আল্লাহ যখন আমার নবী মুস্তাফা তিনার মার গর্ভে ছিল তিনার আব্বা হারাতো ওগো আল্লাহ এখন যদি নবীজির মা যদি ইন্তিকাল হয়ে যায় আমার নবী তো বড় এতিম হয়ে যাবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ইন্নী আলামু মা লা তাআলামুন ওগো ফেরেশতা আমি যেটা জানি তোমরা সেটা জানো না। এ বাবা যে মুসলমান ভাইরা হযরত ইসরাইল আলাইহিস সালাম বাবা আবার নবী মুস্তাফার আম্মা জানটা বাবা কবজ করে নিয়ে চলে গেল। আমার নবীজি আব্বার কবর জিয়ারত করে এসে বাবা মা চেহারা দিকে তাকাচ্ছে। জোরে বলুন
মা চেহারার দিকে তাকাচ্ছে। আমার নবীজি বলেছে কোন সন্তান যদি সকালবেলা উঠে ভালো নজর যদি তার মার দিকে তাকায়, আমার নবী মুস্তাফা বলেছে একটা মাকবুল হজের নেকি সব পাওয়া যায়। জোরে বলে। এখনকার ছেলেরা সেটা তো করে না, বিছানাতেই বাবাজি আপনার কোন নায়িকার মুখ দেখার জন্য উঠছে, ঠিক কি না? ঠিক। যুবক শোনো, তুমি যদি জান্নাতি পেতে চাও আর হজ যদি কামাতে চাও, সকালবেলা উঠে তোমার মা চেহারার দিকে ভালো নজরে তাকাবা, একটা মাকবুল হজের সব পাওয়া যাবে। বাবাজি আমার নবী মুস্তাফা মা চেহারার দিকে বাবা তাকাতেছে। আল্লাহ, আমার মা অনেকক্ষণ হেঁটে হেঁটে এসেছে, আল্লাহ গো আমার মা এক আধ ঘন্টা আরাম করুক, তারপর মাকে নিয়ে চলে যাব মক্কা। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, আমার নবীজি মা আল্লাহকে দেওয়া হাত দিয়েছে, আল্লাহকে বাবাজি নিঃশ্বাস নাই। আমার নবীজি চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে, মা গো, ওগো মা জননী, মা কেন তুমি কথা বলো না গো মা? উম্মে আইমান বলতেছে, বলো নবী গো আপনার আম্মা জান দুনিয়া থেকে পর দুনিয়া চলে গেছে। যেমনই বাবা এই কথা শোনাও, আমার নবীজি বলতে লাগলো, ওগো উম্মে আইমান, যে মা জননী আমাকে খাইয়ে দিয়েছে, যে মা জননী আমাকে পড়িয়ে দিয়েছে, যে মা জননী আমাকে আদর করে দিয়েছে, যে মা জননী আমার হাত ধরে 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 সোনার মদিনাতে নিয়ে গেল, আমার নানির বাড়িতে নিয়ে গেল, আসার সময়তে আর মাকে আমি পেলাম না। আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে বাবা ফেলিয়ে ফেলিয়ে কাঁদতেছে। আমার উম্মে মা বলছে, নবী গো আপনি যদি কান্না করেন গো নবী, আসমানের ফেরেশতারাও কান্না করে। ওগো নবীজি আপনি কান্না করবেন না। উম্মে মা বলছে, নবী গো, ওগো নবীজি আপনি যদি কান্না করেন, ওগো নবীজি আমারও তো কান্না বেরিয়ে যায়, ওগো নবীজি কান্না করবেন না। এই বাবাজি আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো উম্মে আইমান, আমার আব্বাও নাই মাও নাই, আমি যে বড় একটা এতিম হয়ে গেলাম। বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজে বলছেন, নবী গো আপনি চিন্তা করবেন না, জান আব্বা মা নাই, সে বড় হলো একটা এতিম, আর যারা এতিমের সেবা করবে তারাই হবে জান্নাতি, যারা সেবা করবে না তারাই হবে জাহান্নামী। কি গো বাবা, এ বাবা যে মুসলমান ভাইরা, উম্মে আইমান বলছে, নবী গো আপনার আব্বা জানের কবরের পাশে আপনার মায়ের কবরখানা দাফনের ব্যবস্থা করে দিন। বাবা যে দাফনের ব্যবস্থা করা হলো, আমার নবীজি মার পা কানা ধরে ধরে কান্না করতেছে, বলে মা গো আমার আপন বলতে আর কেউ থাকলো না গো মা জননী, ওগো মা জননী, মা আপনি ছাড়া যে আমাকে আর ভালো লাগে না গো মা, ওগো মা জননী আপনি ছাড়া আমাকে একটু কোনো ভালো লাগে না। উম্মে আইমান আমার নবীজির হাত ধরে 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 বাবা বলতেছে, গো নবীজি চলুন না যাই মক্কাতে যাই, অনেক দেরি হয়ে গেল, সন্ধ্যা নেমে আসতেছে। বাবাজি উম্মে আইমান নবীজির হাত মোবারকটা ধরেছে, আমার নবীজি মা আপনার কেরাও কবরের দিকে দেখো, বাবাজি মুখ কানা ফিরাই নাও। যখন বাবা উম্মে আইমান নবীকে নিয়ে এক পা দু পা করে বাবা আপনার কেনা মক্কাতে পৌঁছে গেল। হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার উম্মে আইমান, আবার ছোট বৌমা আমিনা কোথায় গো? উম্মে আইমান বাবা মাথাটা নিচু করে আছে, বাবা দেখ কিছুই কথা বলে না। আব্দুল মুতাল্লিব বলছে, বলো গো উম্মে আইমান, আমার ছোট বৌমা আমিনা কি তিনার মার বাড়িতে থেকে গেল নাকি? উম্মে আইমান বাবা মুখ করে তুলে কান্না করে নেবে গো কত। ওগো হুজুর, হুজুর আপনার ছোট বৌমা আমিনা আর দুনিয়াতে ফিরে আসবে না, যেখানে আপনার ছোট বেটা আব্দুল্লাহ চলে গেছে, সেই জায়গাতে আপনার ছোট বৌমা আমিনা চলে গেছে, আর পাওয়া যাবে না। আমার নবী মুস্তাফা বাবা যে মুখ মুবারক কানা তুলে বাবা চোখগুলো লাল লাল হয়ে গেছে। হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে কি করেছেন, আমার নবীকে বাবা সিনাতে লাগায় নিয়েছে। ওগো পোতা তুমি কান্না করবে না, তোমার চোখগুলো তো লাল লাল হয়ে গেছে, আমি একজন রাহিবের কাছে নিয়ে যাব, তোমার চোখগুলো ভালো হয়ে যাবে। এই বাবা যে মুসলমান ভাই
ভাইরা, এই সোনা মানিকেরা, আমার নবীজি তিনার মার জন্য কেঁদে 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 বাবা চোখগুলোকে লাল করে নিয়েছে। আমার আব্দুল মুত্তালিব সকাল বেলাতে আমার নবীকে নিয়ে বাবা একটা গির্জা ঘরের দিকে গেছে। বাবা যে একজন রাহিবের কাছে গেছে, তারপরে বলতে গো রাহিবি বেরিয়ে আসো। বাবাজি রাহিব বাবা 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যায়, 3-4 ঘন্টা পরে বাবা বাবা দরওয়াজাটা খোলেছে। আব্দুল মুত্তালিব বলতে গো রাহিব এত তোমার লেট হলো কেন? বলো হুজুরকে বেয়াদবি মাফ করবেন, আমি তাওরাতের মধ্যে পড়েছি যিনি আমার গির্জা ঘরে পা দিবেন তিনি হবে আখেরি জামানা। সুবহানাল্লাহ। তার জন্য আমি সেজে পূজা আতর মেখে আমি সম্মানের সহিত আসতেছি। বেরাদ ইসলাম আব্দুল মুত্তালিব বলতে জগরাইব যা হলো হলো এক কাজ করো, এ দেখো আমার পোতা কান্নাকানি করেছে, তিনার মায়ের জন্য কেঁদে কেঁদে চোখ লাল করে নিয়েছে। ওগো রাহিব একটু দোয়া ফু মেরে দাও যেন চোখের লালটা ভালো হয়ে যায়। বাবা যে রাহিব বলছে ওগো হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার পোতাকে বাড়িতে নিয়ে যান। তিনার চোখ মোবারক ভালো করতে গেলে তিনার থুতু মোবারক নিয়ে চোখ লাগায় নিন, অটোমেটিক তিনার চোখের লাল কেটে যাবে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে তাই নাকি? বলাও আমি যদি আগে জানতাম জীবনে এত দূর আসতাম না। বাবা যে আব্দুল মুত্তালিব আমার নবী কিনে বাড়তে গেল, নিয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা থুতু মোবারক নিয়ে বাবাজি আপনার চোখ মোবারক লাগালো। লাগা নেওয়ার পরে বাবা কিছুক্ষণ পরে আমার নবীজির চোখের লাল গুলো কেটে যায়। আমার নবী মুস্তাফার থুতু মোবারকের পাওয়ার বাবা অনেক জোরে বলেন। আমার নবী মুস্তাফার থুতু মোবারকের পাওয়ারে বাবা গোশতের বরকত বেড়ে যায়। আমার নবী মুস্তাফা থুতু মোবারক পাওয়ারে বাবা যে কোটির বরকত বেড়ে যায়। শুনতে রাজি আছেন? কে শুনবেন হাত তোলেন একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর আশিক হবে যাবে মদিনা চলে, নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ। 12 রবিউল আওয়ালেতে আসলেন তিনি দুনিয়ায়, অন্ধকারে পড়েছিল নবী জ্বালিয়ে দেয়। জোরে বলুন মা আমিনার কোলে দেখো নবী যখন এলো, ফারিস্তারা আসলো দেখো জিয়ারত করলো। জোরে বলুন আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফার বাবা যে আপনার কিনা থুতু মুবারকে পাওয়ার কদরা ছিল। বাবা চলুন 5 মিনিট করবো বাবাজি এই সোনা মানিকেরাও। বাবাজি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বাড়িতে এসেছেন। আসার পর হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিবিকে বলছে বিবি গো আমার নবী মুস্তাফার পেট মুবারকে পাথর বাঁধা দেখলাম। হযরতে জাবিরের স্ত্রী বলতেছে বলো গো আমার স্বামী আপনি যান না আমার নবী মুস্তাফাকে দাওয়াত করে আসবেন। বাবা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো আমার বিবি বাড়িতে কি আছে? বলে কিছুটা জবের আটা আছে, একটা বাড়িতে খাসি আছে। বলে তাই নাকি? বলে ঠিক আছে তাহলে আমি নবীকে দাওয়াত করতে আসি। বাবাজি বেরাদ ইসলাম এই সোনা মানিকেরা বাবাজি যুদ্ধের ময়দানে 1 নয় 2 নয় 1000 সাহাবে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছে বলো গো নবীজি, নবীজির কান মোবারকে বলতেছে গো নবীজি
আপনার দাওয়াত থাকলো আমাদের বাড়িতে। যারা বলেন সমস্ত সাহাবীদেরকে বলল, গো সাহাবীরা, তোমাদের সকলের জিয়াফত থাকলো হযরতে জাবিরের বাড়িতে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি মাথায় হাত দিল, আল্লাহ গো, আমার নবী মুস্তাফা 1000 সাহাবীদেরকে বলে দিয়েছে, আমি এতটা খাবার কোথা থেকে জোগাড় করব। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দুপা করে আওয়াজ দিয়েছেন বিবির কাছে। বিবিকে বলছো, গো বিবি, আমার নবী মুস্তাফাকে দাওয়াত করলাম, আমার নবীজি 1000 সাহাবীদেরকে দাওয়াত করেছে, এখন খাবার কোথায় পাবো? আমার জাবিরে বিবি বলতেছে, বলে স্বামী গো, চিন্তা করবেন না, দাওয়াত করার কাজ ছিল আপনার নবীকে, নবীকে দাওয়াত করেছেন, আমার নবী মুস্তাফা দাওয়াত করেছে সাহাবীদেরকে, নিশ্চয় খাবারের ব্যবস্থা হয়ে যাবে, খাবারের ব্যবস্থা হয়ে যাবে। এই বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, যখন বাবা সকাল হয়ে গেল, বাবা জাবিরের বাড়িতে দুটি সন্তান ছিল, দুটো সন্তান ছিল বাবাজি মুসলমান। দুটি সন্তানের মধ্যে যে বাবা বড় সন্তান, বাবা আপনার তিনার আব্বার সঙ্গে বাবা খাসিটা জবাই করলো। যে ছোট সন্তান ময়দানে বাবা খেলতে গেছিল, ছোট সন্তানটা এসে বড় ভাইকে বলছে, ভাই জমিনে এত রক্ত পড়ে কেন? তখন বলছে, ভাই গো, আমাদের বাড়িতে যে খাসিটা ছিল ওই খাসিটাকে জবাই করা হলো। বলে কেন? বলে আমাদের বাড়িতে দুজাহানের বাদশা আসবে দাওয়াত। সুবহানাল্লাহ। আমরা খাসিটা জবাই করেছি। বাবা হযরতে জাবিরের ছোট সন্তান বলছে, বড় ভাই কেমন করে খাসিটা জবাই করেছে একবার দেখায়া দাও। বাবাজি বড় জনা বলতেছে, গো ছোট ভাই, যাও ঘরের ভিতরে একটা ধারালো অস্ত্র ছুরি আছে, ওই ছুরিটা নিয়ে আসো, কেমন করে ছাগলটা জবাই করেছি তোমাকে দেখায়া দেব। ছোট জনা বাবাজি ঘরের ভিতর থেকে একটা ধারালো অস্ত্র নিয়ে এসেছে, বলো ভাই দেখায়া দাও ছাগলটাকে কিভাবে জবাই করেছো। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বড় জনা বলছে, ছোট ভাই জমিনে শুয়ে যাও, শুয়ে যাও, কেমন করে ছাগল জবাই করেছে আমি দেখায়া দিতেছি। যেমন জমিনে শুয়ে যাও, হযরতে জাবিরের বড় বেটা বাবাজি ছোট বেটার গলাতে ছুরি চালায়া দিল। বাবা যেমন চালায়া দেওয়াও, বাবাজি বড় সন্তান বাবা উঁচু জায়গাতে গিয়ে বাবাজি আপনার নিচে পড়ে গিয়ে দুই সন্তানই মারা গেল। বাবাজি আর সেই দিনই আমার নবী মুস্তাফা আসবেন। এদিকে জাবিরের বিবি কান্না করে, আল্লাহ গো, আমার দুই সন্তান আজকে মারা গেল, আল্লাহ গো, আজকে যদি নবী মুস্তাফা আমার চোখের পানি দেখে নেয়, তাহলে তো আমার নবী যে আমাদের বাড়িতে এক গ্লাস পানিও পান করবে না। হযরতে জাবির বলছে, বিবি গো, মুখখানা হাসি খুশিতে রাখো, যদি মুখখানা ভারী ভারী থেকে যায় আমার নবীজি বুঝে যাবে আর খাবে না। বাবারা, এ সোনা মানিকেরা, হযরতে জাবির বুঝবে কি, তার তিনার বিবেরা বোঝাবে কি, আমার নবী মুস্তাফা আগে থেকে জানে। বলুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বিরাদার ইসলাম দোনো সন্তানকে একটা ঘরের ভিতরে চাদর দিয়ে বাবা ঢেকে রেখেছে, আমার নবীজি 1000 সাহাবীদেরকে বাবাজি জাবিরের বাড়িতে নিয়ে এসেছে। আমার নবী বলছে, গো জাবির, গোশত নিয়ে এসো, আটা নিয়ে এসো। আমার নবী মুস্তাফা থুতু মুবারক নিয়ে বাবাজি গোশত বাবা দিয়ে দেয়, রুটিতে দিয়ে দেয়, আটাতে দিয়ে দেয়। বাবাজি জাবিরকে বলো, গো আমার জাবির, যাও তোমার বিবেকে রুটি এবং গোশত রান্না করতে বলো। বাবাজি রান্না বান্নার কাজ কমপ্লিট। বিরাদার হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওগো নবীজি রান্না বান্নার কাজ শেষ হয়ে গেল। আমার নবীজি বলছে, গো জাবির, বিসমিল্লাহ বলে সবাইকে খানা বাড়তে শুরু করো। জোরে বলেন। যখন বাবা 1000 সাহাবীদেরকে যখন আপনার খানা দিতে লাগলেন, বাবা রুটি দিতে লাগলেন, বাবা খাসির গোশত দিতে লাগলেন, দিতে দিতে বাবাজি 1000 সাহাবীরা বাবাজি পেট পুরে খানা খেয়েছে। আমার নবীজি বলতে, চোখ যাবি দেখো না, পাতে গিয়ে দেখো, হাঁড়িটা খুলে দেখো কতটা গোশত আছে, কত রুটি আছে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজিকে দেখতেছেন, আল্লাহর কে কুদরত, চুল পরিমাণের গোশত কমে নাই, রুটিও কমে না। নারে তাকবীর, নারে সালাত, ইয়া রাসূল কালা হযরত জিন্দাবাদ। যখন বাবা কমে না রে
বাবাজি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবী গো এতগুলি সাহাবীরা খেলো কিন্তু একটুকুও তো গোশত লড়লো না রুটিও জানা লড়লো না আমার নবী বলতে জগা জাবির জাবির আমি সেদিন তুমি আমাকে যেদিন দাওয়াত করেছিলে তোমার ছিল কাজ আমার কাজ ছিল 1000 সাহাবীদেরকে দাওয়াত করাও দাওয়াত করেছি ওগো জাবির তোমার বাড়িতে বরকত বেড়েছে কিসের জন্য আমার নবী মুস্তাফার থুতু মোবারকের পাওয়ারে জোরে বলেন না হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছে ওগো নবী সমস্ত সাহাবীরা তো খাওয়া দাওয়া করলো এবার আপনি খাওয়া দাওয়ার কাজটা শুরু করুন আমার নবী বলছে ওগো জাবির তোমার বাচ্চা দুটি সন্তান ছিল ও সন্তান দুটো কোথায় গেছে বলো না কিন্তু জাবির বাবা পেটে পেটে কান্না করতে লেগেছে বলো গো আল্লাহ দু জাহানে বাদশা নবীকে তো দুঃখের কথা মিথ্যা কথা বলা যায় না নবীকে যদি মিথ্যা কথা বলে দি গো আল্লাহ জান্নাত তোর কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা যাবে না বাবাজি হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বিবির কাছে বাবাজি এসে কান্না করতে লেগেছে ওগো বিবি বিবি আজকে আমার নবীকে কি কথা বলবো আমার দুই সন্তানের যে খোঁজ করতেছে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানে গ্রাম হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা নবীজির সম্মুখে এসে বলছে নবী গো আপনার কাছে সত্য কথাটা বলে গো নবী আমার দুই সন্তান দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে আমার নবীজি বলছে জাবির কেঁদো না তুমি আর কেঁদো না আমার নবীজি বলতেছে গো জাবির ঘরের ভিতরে যাও ঘরের ভিতরে যাওয়ার পরে তুমি বলো গো জাবির দুই সন্তান তাড়াতাড়ি করে উঠে যাও নবীজির সঙ্গে খানা হয় নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ ভাইজানের রাসূল জিন্দাবাদ ভাইজানের রাসূল জিন্দাবাদ মাসলাকে আলা হাজরা জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার এ সোনা মানিকেরা যেমন বাবা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজিকে বলতেছে আমার সন্তানেরা তোমরা তাড়াতাড়ি করে উঠে যাও তোমাদের দুই ভাইকে আমার নবীজির সঙ্গে খানা খেতে হবে যদি তোমরা না ওঠো আবার নবীজি একটা রুটি খাবে না এই বাবাজি যেমনই কথা বলা রে বাবা জাবিরের দুই সন্তান মারা গেছিল বাবা যে মুর্দা ছেলে জীবিত হয়ে দাঁড়িয়ে সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরা দাঁড়িয়ে যাওয়ার পরে আমার নবীকে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার সঙ্গে খানা খাবার জন্য উঠে আসলাম জরুর আমার নবীজি পাশে নিয়ে বসেছে বাবা পাশে নেওয়ার পরে আমার নবী বলতে জগৎ জাবির সন্তানেরাও তোমরা নিজের গলা কিসের জন্য কেটেছিলে বলো না তখন বলছে হুজুর গো আমার ছোট ভাই ছাগলটাকে খুবই ভালোবাসতো তারই জন্য কিভাবে ছাগলটা জবাই করেছে দেখাছিলাম দেখাতে আসল গলাই পার করে দিয়েছিলাম আমার নবী বলছে এই সন্তানেরাও তোমরা কি ছাগলটা খুবই ভালোবাসতে নাকি বলে হ্যাঁ খুব ভালোবাসতাম বাবাজি আমার নবী মুস্তাফার সম্মুখে আবার কিছু হাত দিয়েছে হাত করে যেমন বাবা রাখা দেওয়াও আমার নবী মুস্তাফা হাতের উপর হাত বোলায় দিয়েছে আল্লাহর কি কুদরত খাসিও হয়ে গেল আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই বাবাজি মুসলমান ভাইরা তাইলে বাবা দেখো আমার নবী মুস্তাফার পাওয়ার কত আমার নবী তো মুর্দাকে জীবিত করে বাবাজি গাউসুল আজম কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী তিনিও বাবাজি মুর্দা ব্যক্তিকে জীবিত করতেন পাওয়ার কে দিয়েছে আল্লাহ সরে বলেন আল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা তাইলে সোনা মানিকেরা আমার নবী মুস্তাফাকে পাওয়ার দিয়েছে আল্লাহ আমার নবী মুস্তাফার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত বাবা শুধু মুজিজা 1,24,000 পয়গম্বর মতান্তর 2,24,000 পয়গম্বরদের একটা করে মুজিজা দিয়েছে আমার নবী মুস্তাফার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত শুধু মুজিজা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাইলে বাবা বলুন ওই নবী মুস্তাফার আগমন দিবস পালন করব কিনা করব এ মা বোনেরা আপনাদেরকে বলি গো মা এই জাশনে ঈদে মিলাদুন নবীতে 12 রবিউল আউয়ালে ভালো দামি শাড়ি কিনবেন ভালো কাপড় পরবেন আনন্দ ফুর্তি করবেন বাড়িতে বিরিয়ানি করবেন পোলাও করবেন এগ রোল করবেন চাউমিন করবেন পকোড়া করবেন ললিপপ বানাবেন যত রকমের ডিজাইনের
খাবার আছে 12 রবিউল আউয়ালে তৈরি করো, কেননা যে নবী না হলে পারে সারা কুল কায়নাত পেতাম না। জোর বলো। 12টা মাসের মধ্যে কোন মাসটা উত্তম মাস? ওয়াহাবিরা বলে রমজান মাস। ওকে বলো ভাই নবী না হলে কি তুমি রমজান মাস পেতে নাকি? তাহলে কোন মাসটা হলো? 12 রবিউল আউয়াল। আমার নবীকে যদি আল্লাহ দুনিয়াতে না পাঠাতেন, আল্লাহ কোন জিনিস তৈরি করতেন না। আসুন বাবাজি, আমরা সকলে যেন নবীকে মুহাব্বত করতে পারি, নবীকে ভালোবাসতে পারি। একবার দূর করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি আর লম্বা চড়া করছি না, প্রায় ইনশাআল্লাহ মুহাব্বতের সহিত। তবে বাবাজি আমি কয়েকটা ভাষাতে বলবো, একটু টিলাত দিব, শুনতে রাজি আছেন? যেমন ভোজপুরি, তামিলিতে, ইংলিশে, উর্দুতে, বাংলাতে একটু একটু করে দেব। আর আপনাদের ইমাম সাহেবদের বাবাজি মুসলমান মনের আশা যে একটা সুন্দর দেখে বাংলা নাচ শুনবেন। আপনারা শুনতে রাজি আছেন তো? তাহলে এই টিলার করে একটু দিয়ে দেখি বলছে জি বাবাজি মুসলমান। হে সোনা মানিকে, তাহলে বাবা একটা পাঞ্জাবি গজল হবে, হবে তো? মেরে সরিয়ে দিল চড়িয়ে মদিনা বিছড়ের বলিয়ে, জোরে বলবেন না? मेरे छोड़िए दिल जोड़िए मदीना बिछड़ेर बन लियो, मेरा पकड़ी की यार मेरी साड़िए, मेरा पकड़ी की यार मेरी साड़िए, मेरा नबी की नूर कर यार करिए। सुभान अल्लाह। मेरे छोड़िए मदीना बिछड़ेर बन लियो। जोर करो। এটা কি ভাষা? পাঞ্জাবি। পাঞ্জাবি বচন বাবাজি ভোজপুরি। চন্দা বলে তারা বলে, জোরে বলেন मचल के চন্দা বলে তারা বলে, বলে মলমা মোর নবীজি আইলেন ভোর ভোর, বলো নবীজি আইলেন ভোর ভোর, दिल का पपी हो पी पी करके कोयल मचाला बोल, नबीजी आइलन भोर भोर। सुभान अल्लाह।